রক্ষিণী সত্যভামা গোবিন্দের সেবার জন্য যখন মাখন মিচিরি সাজিয়ে নিয়ে আসছে, সেই মাখনটা দেখে ভগবানের হঠাৎ করে সে বৃন্দাবনের কথা মনে পড়েছে। মনে পড়ে না একটা দৃশ্য দেখে আর একটা দৃশ্যের কথা মনে পড়েছে। হঠাৎ করে বৃন্দাবনে আমার যশোদা মায়ের কথা মনে পড়েছে। মা যশোদা আমার সকালবেলা প্রতিদিন আমাকে এইভাবে মাখন নিয়ে এসে আমাকে খাওয়াতো। উনি তো রাজা, দ্বারকার রাজা হয়ে বৃন্দাবনের কথা মনে করলে হবে না, সবাই বুঝতে পারবে। তাই প্রতিদিন সেদিন এমন ভাবে বিবর হয়েছে সেই সেবার বস্তুটা দেখে, রাত্রিবেলা যখন শয়নে আছেন সেই সময় উদ্ধব ছিলেন সেখানে। হঠাৎ করে শুয়ে পড়ে হা রাধে রাধে, হে শ্রীমতী রাধে তুমি কোথায়? এইভাবে রাধারানীর বিরহে ভগবান কৃষ্ণচন্দ্র মানে জোরে রাধারানীর কথা বলতেও পারছে না, আর রাধা কথা শুধু চিন্তা করে একবার ফুপিয়ে কেঁদে উঠছে। হে প্রেমময়ী রাধে তুমি কোথায়? হে শ্রীমতী রাধে তুমি কোথায়? তুমি আমার বিরহে তুমি কি অবস্থায় আছো আমি জানতে পারছি না। এখান থেকে আমি চাইলে তোমাকে আমি এই বিরহ থেকে মুক্তি দিতে পারতাম, কিন্তু আমি এই নররূপে যে লীলা করছি হে শ্রীমতী রাধে, এই নররূপে লীলা করতে এসেছি। আমি বাধ্য এই ঘন কর্ম করতে। তোমাকে কাল বলে এসেছি, কিন্তু সে কাল তো আজও শেষ হচ্ছে না। তুমি প্রতীক্ষায় আছো। বৃন্দাবনের প্রতিটি পক্ষী গুল্ম লতা বৃক্ষ সবাই গোবিন্দের প্রতীক্ষায় বসে আছে। মা যশোদাও বসে আছে। মা যশোদা একবার নন্দ রাজাকে পাঠিয়ে দিয়েছেন, বলে যাও না গো, আমার কানাইটা গেল এখনো তো এলো না। কানাই তো গিয়েছে এখনো কাল বলে আসবে বলে এখনো এলো না, তুমি আনতে যাও না, একবার যাও না। মা যশোদা নন্দ রাজাকে পাঠিয়ে দিয়েছে। বলে আমার কানাইকে আজকে আনতেই হবে। তুমি যেখান থেকে পারবে সেখান থেকে আমার কানাইকে তুমি এনে দাও। আমি আর কানাইকে ছাড়া আমি বাঁচছি না। তুমি আমার কানাইকে এনে দাও। তুমি তো জানো আমি একমাত্র আমার জগতে যদি কাউকে ভালোবাসতে বেসেছি একমাত্র আমার গোপাল কানাইকে। আমি তাকে ছাড়া আমি কিছু বুঝি না। তুমি এনে দাও তাকে। সঙ্গে সঙ্গে তার মা যশোদার কান্নায় তার আবেগকে ধরে রাখতে পারলেন না। বলে ঠিক আছে যশোদা তুমি দাঁড়াও, আমি কানাইকে আনার ব্যবস্থা করছি। আমি যাব দ্বারকায়। আমি দ্বারকায় গিয়ে আমি কানাইকে নিয়ে আসবো। নন্দ রাজা রথ নিয়ে চলে গেলেন দ্বারকায় গিয়ে কি বলছেন, যখন কৃষ্ণকে আনার জন্য গেলেন, কৃষ্ণ তো আসলেন না। বাবাকে প্রণাম করে নানান ভাবে বুঝিয়ে বাবাকে বাড়ি পাঠিয়ে দিলেন, বৃন্দাবনে ফেরত পাঠিয়ে দিলেন। নন্দ বাবা আসতে পারছে না। নন্দ বাবা আর বাড়িতে আসতে, আমি গিয়ে কি বলবো যশোদাকে? আমি তার গোপালকে তো নিয়ে আসতে পারিনি। আমি কি বলবো? যশোদা গোপালের জন্য কাঁদতে কাঁদতে প্রায় দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে পড়েছে। আরে নয়নে দেখতে পাচ্ছে না ভালো, শুধু কানাই গোপাল তুমি কোথায় গেলে? তুমি একবার এসে আমার মা বলে ডাকো, যখন জানে নন্দরাজা গিয়েছে, নিশ্চয়ই আমার গোপালকে নিয়ে আসবে। প্রত্যাশায় গেটের মুখে দরজার সামনে এসে বসে আছে, কখন আসবে গোপালকে। যখন রথের চাকায় ঘর ঘর শব্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রদীপ ধূপ মাখন সাজিয়ে একজন দাসী ছিল, সেই দাসীর হাতে ধূপ প্রদীপটা দিয়ে আর মাখনের তালা হাতে করে নিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এই এসে গেছে গোপাল আসছে, এসে গেছে। গিয়ে দেখছে রথ থেকে নন্দরাজা একা একা নামছে। নন্দরাজা যখন নামলো তখন যশোদা বলছে, তুমি এসেছো, আমার কানাই কোথায়? সে কোথায় নেমেছে? ওই বোধহয় যমুনার তীরে মনে হয় নেমেছে না? ও মনে হয় ওর সখাদের সঙ্গে দেখা করতে গেছে, তাই তো? বলো না
আমার কানাইটা কোথায় গেছে? মনে হয় ওর সখাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। শুধু আমাদের বাড়ি গেছে না, মনে হয় ওদের বাড়ি গেছে। কখন আসবে বলো না, কাদের বাড়ি গেছে বলো? যখন এখানে উৎকণ্ঠায় যখন বারবার নন্দ রাজাকে ঘা দিচ্ছে, তখন নন্দ রাজা কেঁদে ফেলেছে। কাঁদতে কাঁদতে বলছে, মা যশোদা, তোমার কানাইকে তুমি ভুলে যাও, তোমার কানাইকে ভুলে যাও। গোপাল আর আসবে না, তাকে আর আমি আনতে পারিনি। যশোদা মা বললে, নন্দ রাজাকে তখন তিরস্কার করে বলেছে, তুমি গোপালকে যখন আনতে পারলে না, তখন তুমি কোন মুখে আমার গৃহে দাঁড়িয়ে এসেছো? তুমি মরতে পারলে না, তুমি যমুনায় ডুব দিয়ে মরতে পারলে না, তুমি এই মুখ নিয়ে আমাকে দেখাতে এসেছো? যাও যাও, ফিরে যাও, ফিরে যাও তুমি আমার গৃহের দ্বার থেকে। তিরস্কার করছে যশোদা মা নন্দ রাজাকে। তুমি গোপালকে না নিয়ে তুমি আসলে তুমি কেমন পিতা, কেমন পাষাণ হৃদয়, তুমি মরতে পারলে না যমুনার জলে। তখন নন্দ বাবা বলছি, যশোদা, আমি মরতে পারতাম, আমি মরবো বলে গিয়েছিলাম যমুনার তীরে। যমুনার তীরে আমি মরবো বলে গিয়েছিলাম আত্মহত্যা করবার জন্যে। কিন্তু যখন গিয়ে দেখলাম আমি যদি মারা যাই, শোনো যশোদা, আমি যদি মারা যাই, আমি দেহটা নিয়ে তো আমি এখানে ফিরতে পারবো না। আমার গোপাল যখন ফিরে আসবে, আমার গোপাল যদি বৃন্দাবনে একবার ফিরে এসে বাবা বলে ডাকে, যদি বাবা বলে ডাকে একবার, আমাকে যদি না দেখতে পায়, আমার গোপাল কত না কষ্ট পাবে। শোনো যশোদা, যদি একবার পিতা বলে ডাকে, পিতা বলে ডাকে, সে যদি পিতাকে না দেখতে পায়, আমার গোপালের কত কষ্ট হবে জানো, জানো যশোদা? আমি 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 ওই জন্য আমি মরতে পারিনি।